তুমি দেখছি খেলা ভুলে গেছো পার্টনার। কারণ ওর মন আজ খেলার বাইরে, আর চোখ ঈশানের উপর। মানুষ এত সহজে ভুলতে পারে না, তাই না ইজল? ঈশান ঈশান আজ এখানে কেন এসেছে ভেবে অবাক হচ্ছিলাম, তবে আমি কিন্তু খুশি হয়েছি। তাহলে কেন এসেছে? চেঙ্গিজের জন্য? আমার জন্য? রেস্ট। নাকি এইজেলের জন্য? হয়তো ওকে দেখার জন্য, ওর সাথে কথা বলার জন্য। কথা বলার মতো আর কিছুই নেই। তা আমি জানি। এইজেল তোমাকে তোমার বাড়িতে প্রত্যাখ্যান করেছে। কেন এইজেল? এই অধ্যায় শেষ করতে চাইছো? আংটিটা এখনো সাথে রেখেছ কেন? তুমি কি সেলমা আন্টির অধ্যায়টা শেষ করতে পারোনি? সেলমা ওকে কখনোই ভালোবাসেনি। ঠিক বলছি না রামিজ ভাই? সত্যি করে বলো। সেলমা ভালোবেসেছে তোমাকে, বেছে নিয়েছে আমাকে। যা যেমন দেখায় তা তেমন হয় না, ঠিক না রামিজ ভাই? ঈশানকে নিয়ে কথা তুলতে এইজেল খেলার কথা ভুলে গেছে, কার্ডের দিকে আর তাকায়নি। হয়তো নিজেও জানে না যে ও এখনো ঈশানকে ভালোবাসে। এগুলো রাখো, আর এটা তুমি রাখো। নাও, আজ আমরা তোমার কারণে জিতেছি। তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি ঈশান। আজ এখানে কেন এসেছ? এই আংটিটা আবার নিজের হাতে পরার জন্য? পুরুষের ভালোবাসা অনেক শক্তিশালী হলেও তা একজন নারীর জন্য যথেষ্ট না। ওকে জয় করে নেয়ার জন্য হাত নোংরা করতে হবে, লড়াই করতে হবে। ও যতই বলুক তোমাকে ঘৃণা করে, কিন্তু তুমি হাল ছাড়বে না। ব্যাস, জিতে যাবে। চেঙ্গিজ সবকিছু নিজের যোগ্যতায় জিতেছে। এখন এই আংটি আর তখন আমাকে। কষ্ট পেও না পার্টনার, আমি দুটোরই খেয়াল রাখবো। এটাই শেষ না বাবা, নিজেদের আমানত ফিরিয়ে নেয়ার জন্য ফিরে আসবো। তোমাকে একটা কথা বলি কেনান, ঈশান আমাদের সবার চেয়ে ভালো খেলোয়াড়। চেঙ্গিজ বে,
এসন জেঙ্গিস ঈশানের সাথে 2 মিনিট কথা বলতে পারি? একা। এসো সেব। আজ সব জিতেছি, তবুও খুশি হতে পারছি না। তুমি তখন তৌফিককে কি বলতে চেয়েছিলে? কিছু না, বলতে চেয়েছিলাম এভাবেই চলবে, মানিয়ে নাও। সাবাস, তোমার মতো একটা মেয়েকে ওই ছেলের সাথে মানায় না, ও তোমার যোগ্য না। নাও, ছোট্ট একটা উপহার। বেশ পুরনো আংটিটা, এতই পুরনো যে অ্যান্টিক বলে বিক্রি করা যাবে, চাইলে কালই বিক্রি করে দিও। সেবনাম, আমি সিরিয়াস, এই আংটিটা আর দেখতে চাই না। ঈশান, তোমার কথাগুলো শুনে একটা কথা বুঝেছি, তোমার জন্য যদি লড়ে যাই তবে একটা আশা আছে। আমি ঠিক বুঝেছি? হ্যাঁ, ঠিক বুঝেছো। হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললে কেন? কি মনে হয়? মিষ্টি কথা বলবো না সত্যি বলবো? হেজেলের কাছে গিয়েছো, তোমাকে প্রত্যাখ্যান করেছে। যাওয়ার আর কোনো জায়গা তোমার নেই, ওদিকে তোমার ছেলে আছে। এমন অবস্থায় সবচেয়ে যৌক্তিক কাজ হবে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সবচেয়ে শক্তিশালী লোকের পাশে গিয়ে দাঁড়ানো। রাগ করলে বলে যাও। নিজেকে সামলে নেওয়া পর্যন্ত আমার সাথে তাল মিলিয়ে চলবে। তবে তোমার ক্ষোভ এখনো মেটেনি, তুমি এখনো আমাকে ঘৃণা করো। এবার বলো, মিষ্টি কথা বলবো না সত্যি বলবো? প্লিজ। আমি সত্যিটা শুনতে চাই না। শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই পাশে চেয়েছি। সেই প্রথম দেখার পর থেকে এই 2 চোখে শুধু তুমি ছিলে, এই হৃদয়ে শুধু তুমি ছিলে। তোমার কথাই ভেবেছি, তোমাকেই স্পর্শ করেছি। সত্যি বলছো? কেনান, অনেক হয়েছে, এসব বাদ দাও, সংলাপগুলো বলে যাও, নয়তো মুখস্থ হবে না। কাল সব ভুলে যাব, অভিনেত্রী না হাসির পাত্রী হব। উত্তর দাও, সত্যি বলো, রামিসকে স্পর্শ করেছো? থাক থাক, বলতে হবে না, সত্যিটা জানার ইচ্ছে আমার নেই। স্পর্শ করিনি, কেন স্পর্শ করব? সত্যি বলছো? কিন্তু ওর কথা শুনেছি, বলেছে তোমাকে ভালোবাসে। তোমার তাহলে ওর প্রতি কোনো অনুভূতি নেই? না, নেই। ওটা একতরফা ভালোবাসা, যার কথাও ভুলেও গেছে, এছাড়া কিছুই না। আর কতবার বলবো, তুমি ওর কথা শুনেই হুট করে চলে গেলে। তোমাকে ছাড়া আমাদের ভালো লাগছিল না, তাই তোমাকে নিয়ে এলাম। এই তো, তুমি ফিরে আসার পর থেকে আমরা সব ভুলে গেছি। প্লিজ এবার বিশ্বাস করো। আমি বের হচ্ছি ছোট, তোমরা থাকো। রামিস ভাই, একটা কথা ছিল। কেনান, কাল ওর স্টেজ পারফরমেন্স, কালই প্রথম।
আমরা সকাল থেকে রিহার্সাল করতে করতে ক্লান্ত। একটু সাহায্য করবে? দেখো, শুধু কয়েকটা লাইন বলতে হবে। ও চলে যাবে বলছে কেনান। আমার কথা ফেলবে না, শুধু একটা দৃশ্যে সাহায্য করো, করবে না? এসো ভাই, এখানে এসো। দেখো, শুধু এই লাইনগুলো পড়বে। একটা লাইন পড়বে আর এক কদম এগিয়ে যাবে। সেলমা, তোমার কোনো আপত্তি নেই তো? আবার শুধু তোমাকে ভালোবেসেছি। তোমাকে পাশে চেয়েছি। সেই প্রথম দেখার পর থেকেই। এই দু চোখে শুধু তুমিই ছিলে। এই হৃদয়ে শুধু তুমি ছিলে। তোমার কথাই ভেবেছি। তোমাকে স্পর্শ করেছি। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি। ঠিক আছে। ভাই, আমি পড়তে পেরেছি। না, আসলে হয়নি। বাদ দাও, আমি তো আছি। ঠিক আছে, শুভকামনা রইল। এখন চললাম। হয়েছে তো? বিশ্বাস হয়েছে এবার? ও মাত্র যেভাবে পড়লো, শুনে মনে হলো ওর মাঝে কোনো অনুভূতি নেই। এবারে সব বাদ দাও কেনান। আমরা অনেক আগে এই ব্যাপারটা ভুলে গেছি। দেখলে তো কত স্বাভাবিক ছিল। আবেগী হলে কি স্বাভাবিক থাকতো? কি এশান তোমাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে? কাণ্ড দেখো ডাইনিটার। তুমি কি বললে? হ্যাঁ এজেল, কি বললে তুমি? কিছুই বলিনি ভাই, তুমি মজা করছো আমার সাথে। ওই মেয়েকে আবার বিশ্বাস করবে? ও আমাদের 12টা বাজিয়েছে। আমাদের বলতে? তোমার মানে তোমার আঙ্কেল, এই পাগলটাকে কিছু বোঝান। সিদ্ধান্ত এজেলের। মানে কেনানের সাথে একই টেবিলে বসেছি, তাই না? তবে ও এখনো আমাদের চেয়ে শক্তিশালী। বরাবর হওয়ার জন্য সব সম্ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। তাই বলে এশান এজেল সিদ্ধান্ত নেবে। এজেল, স্যার, আমাকে একটু বলুন, আপনি কি এশান ম্যামের কথা বিশ্বাস করেছেন? কেন করব না? যা জানবে সব গিয়ে ইজেল বেকে বলে দেবে। বলতে দাও, কাজ হবে না। ওকে ফলো করবে না, ওর কাছে কিছু লুকাবেও না। বুঝতে পারছেন না কেন কেনান বে? মেয়েটা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। জেনে রাখো গায়া, ভালোবাসা এমনই এক খেলা যেখানে অনেক সময় নিজের তৈরি ফাঁদে নিজেকেই পা দিতে হয়। এই নাও। ব্রাঞ্চ অফিস অফ দ্য হোমোসাইড ডিপার্টমেন্ট অফ পাবলিক সিকিউরিটি। এইজেল যে অমরুচার এই কথা সবাইকে জানানোর সময় চলে এসেছে, তাই না? হাসো না ভাই, দেখো আমরা কোথায় এসেছি।
এমির গান। এমন উত্তর এজেল শিখিয়েছি নিশ্চয়ই। হে, উপরে উঠে এসেছি আমরা, অনেক উপরে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি কতটা উপরে উঠেছি। এই যে ভাই, দুটো স্যান্ডউইচ আর দুটো কোলা। 2টা স্যান্ডউইচ দাও। হ্যাঁ, স্যান্ডউইচে বেশি করে ক্যাচআপ দেবে। প্লায়ার সালি এখানে এলে স্যান্ডউইচে ক্যাচআপের পুরো বোতল ঢেলে দেবে, বুঝেছো? ভাই চিনতে পারিনি, কিছু মনে করবেন না। ভাইয়ের স্যান্ডউইচে বোতলে সব কেচাপ দাও। দেখেছো? দেখলাম। ন্যাপকিনও চেয়ে নিন, না হয় কেচাপে গোসল হবে। মেজাজটা চড়িয়ে দিও না দেখো, পুরো ইস্তাম্বুল আমাদের চিনবে, মুখে মুখে আমাদের নাম শোনা যাবে। ভাগ্য খুলে গেছে আমাদের, তোমারও আমারও। আমার ভাগ্য কিভাবে খুললো? তুমি আমার ডান হাত হয়ে থাকবে, সামনে তোমার আলোকিত ক্যারিয়ার। ক্যারিয়ার? কোন ধরনের ক্যারিয়ার এটা? যে ক্যারিয়ার আজ এখানে শুরু হবে, ওকে উড়িয়ে। তুমি হবে আমার হিটম্যান দেখো, আর এটা প্রথম টার্গেট। কায়াকে গুলি করবো? এইজেল আর আঙ্কেল এই কথা জানে? ওদেরকে আর জানানোর প্রয়োজন নেই, আমরা নিজেরাই এখন বস। ওকে এখন খুন করলে সামনে আরো সমস্যা হবে না? এজেলকেও আমি এই কথাটা বোঝাতে পারি না। এর চলে গেছে, ওই পক্ষের সামরিক বাহিনী এখন দুর্বল, তাই এখনই আক্রমণ করবো, ওরা শক্তি সঞ্চয় করার আগে। অপেক্ষা করা উচিত। তোমাকে আর কত ভেঙে বোঝাবো তেফো? দয়া দেখিয়ে নিজেরাই বস কথাটা বলেছি, ও কথা ভুলে যাও। বস এখন আমি, আর আমি কাজ করতে বলছি। কাজের সময় প্রতিবার এমন ভ্যান ভ্যান শুরু করলে আমার নাম ডুববে। কাজ শুরু করো, কাজটা দেখে যেন অ্যাক্সিডেন্ট মনে হয়। রাগ করো না ভাই, তোমাকে কাজে ব্যস্ত রাখছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ স্বরূপ যে ফাইলটা এনেছি, এর কাজ আগেই শেষ হওয়ার কথা ছিল। কেনান বি বিশ্বাস করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। শুরু করুন আজই। বাদে ও, উনি কি সেই? হ্যাঁ, চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। বাদে বাদে পাগল নাকি তুমি? লোকটা দেখতে পুরো মডেলের মতো। ওর প্রেমিকাও দেখতে মডেলের মতো। বাদে কান্নার অর্থ আমাকে ভুলে যাওনি। কিভাবে ভুলবো? কালকেই বিচ্ছেদ হয়েছে, আজই চলে এসেছো। যেখানে দুজনই দুজনকে চাইছি, সেখানে কে বাধা দেবে? পেইন্টিং টিচার। তুমি কি এই ক্লাসের স্টুডেন্ট? আমি সাবস্টিটিউট মডেল, ও উঠে গেলেই আমি বসবো। এজেল, কোনো বাধা নেই। আজ সন্ধ্যায় এসো, বাকি কথাগুলো শেষ করব, তখন বুঝবে আসলে কোনো বাধা নেই। আমি ওই মেয়ের সাথে পারবো না। বাদে তুমি সত্যি পেরে গেছো, জিতেও গেছো, ওকে হারিয়েও দিয়েছো। তোমাদের দুজনের একটা ছেলেও আছে। তোমরা ক্লাস থেকে চলে যাও। ওর সাথে কিভাবে পেরে উঠবো? আমি জানি না তোমাদের মাঝে কি ঘটেছে, দয়া করে বলবে? সে স্মৃতি কষ্টের। আয়নায় তাকিয়ে দেখো, গিয়ে দেখো নিজেকে। আমি তোমার অতীত নিয়ে চলতে পারবো না এজেল। অতীতের স্মৃতি অনেক ভয়ঙ্কর বাদে। ও আমার সাথে প্রতারণা করেছে। তারপরও এখনো ওকে ভালোবাসো? বাদে এক্ষুনি বের আর হয়ে এক মিনিট। বলো ভালোবাসো না, তাহলেই আমি আসবো। বলো তুমি আর ঈশানকে ভালোবাসো না, তাহলেই আজ সন্ধ্যায় ক্লাবে চলে আসবো। সহজ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি আর এই শানকে ভালোবাসি না। সব শেষ তাহলে?
এতেই হয়ে গেছে? আমি চলে আসবো? আমি কি করব বলো? চাইলেও তো অতীতকে ঝেড়ে ফেলতে পারবো না। আমি কি করব বলো? রাজি হয়ে যাব? অন্য কাউকে তো আমি ভালোবাসিও না ইজেল। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। কি করব বলো? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। ছেড়ে যাওয়ার জায়গা আছে? থাকলেও যাব না। মানলাম। আমার দিকে না তাকিয়ে মডেলের দিকে তাকাও প্লিজ। বলেছিলাম কখনো ছেড়ে যাব না। এই শান, তোমার সাথে দেখা করব এক্ষুনি। আমি যখন নতুন মানুষ হওয়ার চেষ্টা করছিলাম তখন জানতাম না সেই অতীতের স্মৃতি আমার দরজায় এসে কড়া নাড়বে। এঙ্গিন এসো। কি খবর? নতুনরা এসে কি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে? উল্টোটা ঘটেছে স্যার। খুব ভালো, তোমাকে নিয়ে আমরা গর্ব করি। তোমার মতো অফিসাররাই ভবিষ্যতে হাল ধরবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। তা আমি জানি, এই কারণেই এই বিশেষ কেসটা তোমাকে দিচ্ছি। এটা বেশ পুরনো একটা কেস। কেসটা অমীমাংসিত। অনাকাঙ্ক্ষিতভাবেই কেসটা বন্ধ হয়ে যায়। কেসটা সমাধান করে ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এটা দিয়ে শুরু করো। এই কেসে দক্ষ একজন লোক প্রয়োজন, তাই তোমাকেই বেছে নিলাম। আপনাকে নিরাশ করব না। দেরি করো না ইঙ্গিন, আজই শুরু করো, আজই শেষ করো। সবাই জানুক, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেরি হতে পারে, তবে 14 বছর পর হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। না চেঙ্গিস, আমি এখন একটা বইয়ের দোকানে এসেছি। মানে গোপনে কিছু করছি না, ঠিক আছে? জেঙ্গিসের লোক বাইরে আছে। জানা কথা। আমরা এখন এভাবে লুকিয়ে দেখা সাক্ষাৎ করব? লুকিয়ে লুকিয়ে ভালোবাসবো আমরা? তোমার গুপ্তচর হওয়ার প্রয়োজন নেই ঈশান, কিছুই হওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাকে কেন ডেকেছো? তোমার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য। তোমার কোনো দোষ নেই। কি বলছো? তোমার সত্যিই কোনো দোষ নেই ঈশান। প্লিজ এজেল, থামো। অতীতে তোমার যা দরকার ছিল তাই করেছো। বাহারকে বেছে নিয়েছো। যে কেউ ওই সময় বোনকেই বেছে নিত। সত্যি তোমার কোনো দোষ নেই। ছাড়ো আমাকে, ছাড়ো। আমরা পরস্পরকে অনেক ভালোবাসতাম ঈশান। সেই স্মৃতিগুলো অমূল্যীন থাকবে। এজেল প্লিজ থামো। এইজেল এখানে নেই। আমি এখন এইজেল নই। ওমর, আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। শুধু অতীতে না, যখন জেলে ছিলাম তুমি জেঙ্গিজের সাথে ছিলে। বের হওয়ার পর, সব শেষ হওয়ার পর, তখনও একে অপরকে ভালোবেসেছি। দুজনই সাধ্যমতো সব করেছি, সবকিছু। তারপরও ভালোবেসে গিয়েছি। থামো। আমাদের একটা ছেলে আছে। ঠিক, আমাদের একটা ছেলে আছে। ওকে ভালোভাবে বড় করেছো। আমাদের জন্য করেছি। হ্যাঁ, আমাদের জন্যই করেছো। ওমর, আমি তোমাকে ক্ষমা করছি। সত্যি আমাকে ক্ষমা করছো? হ্যাঁ, সত্যি। যেও না, যেও না।
ওমরের জীবন এখানেই শেষ হচ্ছে। ও তোমার জন্য এতদিন বেঁচে ছিল। ভেবেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য আমার মাঝে বেঁচে আছে। ভুল ভেবেছি। তোমাকে ক্ষমা করবে বলে ও বেঁচে ছিল। ওমর, ও আর নেই, চলে গেছে। যেতে দেব না। তবে বিদায় ওমর, বিদায় আমার ভালোবাসা। আপনি ইসেল বাইরাক্তার? আপনারা? আমরা অপরাধ তদন্ত বিভাগ থেকে এসেছি। হ্যাঁ বলুন। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে একটা মামলার ব্যাপারে বয়ান দেওয়ার জন্য। কোন মামলা? এটা অনেক পুরনো একটা মামলা, ওমরুজার নামের একজনের ব্যাপারে। ওকে চলুন। ওর হঠাৎ কি হলো তেফিক? ওনার কিছু হয়নি, উনি আলী ভাই। হ্যাঁ, দুদিন ধরে একটু অন্যরকম লাগছে। মানুষ কত জলদি বদলে যায়। এই সেদিন বললো আমাকে খুব ভালোবাসে, আমাকেই না কেউ এতদিন খুঁজছিল। তাহলে যাই, গিয়ে বলি এই তো আমি। কি হয়েছে তোমার, খুলে বলো। আমার কাছে লেগে গেল। কিন্তু কিভাবে? ওর অবস্থা দেখেছো? ও কিছু না, যাও কথা বলো। ও তো আমাকে দেখেও দেখছে না, কিভাবে বলি? গত 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, অথচ একবার ফিরেও এইসব নিয়ে তাকাইনি। তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এছাড়া তোমার অনেক কাজ আছে। এখন যাও, চিন্তার কিছু নেই। বাড়ি গিয়ে পরিবারকে সময় দাও। ধন্যবাদ আলিবে, আপনার কথা শুনেই ছুটে এলাম। জানতাম হেল্প করবেন। দাঁড়াও 1 মিনিট, একটু দাঁড়াও। তেফো, এদিকে এসো। যেন কুকুরকে ডাকছে। তুমি এই ছেলেটার সাথে যাও, ওর সাহায্যের প্রয়োজন। কিরকম সাহায্য? জেনে কি হবে? পছন্দ না হলে কি যাবে না? তাই তো, এখন থেকে যা বলবেন তাই তো করতে হবে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও তেফো। এইমাত্র কি বললে? তেমন কিছু না ভাই, বলেছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এদিকটা দেখছি। এসো, এদিকে এসো, জলদি এসো। তোমার সমস্যা কোথায় বলো তো? হ্যাঁ, এমনিতেই কত কি সামলাতে হচ্ছে, এখন তোমাকেও সামলাবো? না বাদ দিন, আমি আবার কে? আজাদকে নিয়েও ভাববেন না, নিজের কথাই ভাবুন। আপনি তো সবার বস। এখন কি ওর দায়িত্ব তুমি কাঁধে নিয়েছো? এখন থেকে আমি সবার বস। এতে কারো কোনো সমস্যা আছে? মানতে কষ্ট হচ্ছে? এখন থেকে সব আমার কথাই চলবে। কথা কানে গেছে? হ্যাঁ, আমার কাছ থেকে কি আশা করো? আলী ভাই শান্ত হন। কি হয়েছে তোমাদের? এখন আমার ক্ষমতা আগের চাইতে বেশি, সবাই আমার কথা শোনে, প্রাপ্য সম্মানটুকু পেয়েছি, এটাই সমস্যা। ভাই থামুন না। ভেবেছো সারা জীবন নিচেই পড়ে থাকবো? প্লায়ার্স আলী, গরিব আলী, বেচারা আলী, এটাই চেয়েছিলে তোমরা? বলো, আজ থেকে ওই আলীর কথা ভুলে যাও। আজ থেকে আমি এখানে সবার উপরে। সবাইকে এই কথা মেনে নিতে হবে, সবাইকে এই কথা মনে রাখতে হবে। কথা বোঝা গেছে? শুনে রাখো, এখান থেকে আমার বের হওয়ার কোনো ইচ্ছা নেই। আর যারা এটা মানতে পারছো না, তারা এখান থেকে চলে যাও।
ক্ষমা করবেন ইজেল বে, এভাবে আপনাকে নিয়ে আসতে হলো। এঙ্গিন করে যান, অপরাধ বিভাগ। শুনলাম আমার বয়ান নেবেন, বিষয়টা কি? চিন্তার কিছু নেই, তেমন কিছু না। মামলাটা পুরনো, কিন্তু এখন কিছু নতুন তথ্য পেয়েছি, তাই ফাইলটা আবার খুলেছি। কিসের মামলা? 1997 সালে একটা ক্যাসিনো ডাকাতির কেস। একজন খুন হয়েছিল। ওমরুচার নামে একজনকে অ্যারেস্ট করা হয়। চেনেন ওকে? ঠিক মনে পড়ছে না। পরিচিত লাগছে, কিন্তু আপনার সাথে চেহারার কিছুটা মিল আছে কিন্তু। হ্যাঁ, মানুষের চেহারা মিল তো থাকতেই পারে। তা এঙ্গিন বে, ও গ্রেফতার হয়নি? হ্যাঁ, হয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ড হয়, পরে জেলের ভেতর এক দুর্ঘটনায় মারা যায়। তাহলে ফাইলটা আবার খুলছেন কেন? ওকে ওকে ইজেল বে, এদের কাউকে চেনেন আপনি? মাঝের জনকে চিনি আমি। ওমর, হ্যাঁ এখন মনে পড়েছে। ওমর, ওনাদের ছেলে ওমর। আপনি ভাবছেন ওকে আমি চিনি কিনা? আসলে আমি ওমরকে চিনি না। ওমরের এক ছেলেবেলার বন্ধু জেঙ্গিজ আতাই নাম, সে আমার বিজনেস পার্টনার ছিল। জেঙ্গিজ প্রায়ই ওমরদের বাড়িতে যেত, ওর সাথেই গিয়েছিলাম। ওনারা খুব ভালো মানুষ, পরে কয়েকবার গিয়েছি, এটুকুই। ওকে ওকে ইজেল বে, ব্যাস এটুকুই। কেন, আর কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন আমাদেরকে। জানি না আসলে কি বলবো। ঠিক আছে, এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটু অপেক্ষা করুন, আমিও আপনার সাথে বের হব। আচ্ছা রাসিম, একটা কাজ করো, ওমরুচারের ঠিকানাটা পাঠিয়ে দাও, ওর বাড়িতে যাব। চলুন আপনাকে পথে নামিয়ে দেই। আমি সাথে গেলে অবশ্য আপনার উপকার হতে পারে। না, কোনো দরকার নেই। বলছি কারণ আছে। ওনাদের ছোট ছেলেটাও মারা গেছে। এখন যদি হঠাৎ করে পুলিশ দেখে আবার, ওনারা বৃদ্ধ মানুষ, আমাকে দেখলে হয়তো একটু সাহস পাবেন। জেঙ্গিজ, কি ব্যাপার, তারা কিসের? কিছু না, ঠান্ডা লাগছিল তাই দৌড়ে এসেছি। কি করছো তুমি? এজেলকে শেষ করার প্ল্যান করছো? না, কেন, কিছু হয়েছে? ওফ জেঙ্গিজ, কি হবে? ভাবলাম কেনানের সাথে আবার কাজ করছো, কোনো সমস্যা নেই তো? সব ঝামেলা মিটিয়ে ফেলেছো না? ওকেই জিজ্ঞেস করো, পুলের পাশে অপেক্ষা করছে। খুশি মনে হচ্ছে। এজেলকে আবার জেলে পাঠাচ্ছি। পুলিশের হাতে একটা ফাইল দিয়েছি যেটাতে প্রমাণ হবে এজেলই ওমর। সম্ভবত আজ রাতেই ওকে গ্রেফতার করবে। কেন, ও যদি আসল ঘটনা পুলিশকে বলে দেয়? সে তো আরো ভালো। তোমার কিছুই হবে না, ওদের কাছে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে আলী আর জেঙ্গিসকে জেলে যেতে হবে। এজেলের পাশাপাশি ওরাও শাস্তি পাবে। এক ঢিলে তিন পাখি, সব ঝামেলা বিদায়। এই জন্যই এত খুশি লাগছে? সেজন্য না, আজকাল মানুষ এত সহজে বিজয়ী হলে খুশি হয় না। আমি আমার নতুন জয় নিয়ে খুশি। তোমার সেই নতুন বিজয় কি আমি? আসলে তাও না, সম্ভাবনা। তোমাকে পাওয়ার সম্ভাবনাই খুশির কারণ। এজেলকে সরিয়ে দেওয়ার পর হয়তো একদিন তুমি, আমি, জেন। কি হলো? জানি আমাকে ভালোবাসো না এবং ভাবছো তা পারবো না, কিন্তু দেখো তুমি এখানে, হাত বাড়ালেই তোমাকে ছুতে পারবো এবং সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু ছোবো না, কারণ তুমি একদিন হাত বাড়াবে। এতটা নিশ্চিত হচ্ছে কিভাবে? একবার বলো, তাহলে এখনই কেসটা বন্ধ করতে বলবো। যদি এজেলকে চাও
এখন একটা কল করব, ওকে ছেড়ে দেবে। করব? আর এই জন্যই আমি নিশ্চিত একদিন তুমি হাত বাড়াবে। মানুষ শুধু শুধুই তার অতীতকে আঁকড়ে ধরে পড়ে থাকে, কিন্তু আর না ঈশান, তুমি আমাকে আবার আশা দেখিয়েছ, তাই তোমার জন্য অপেক্ষা করবো ঈশান। ভুলে যাওয়ার অর্থ কি নিজেকে অপরাধ বোধ থেকে রক্ষা করা, নাকি নিজেকে ক্ষমা করার স্বাধীনতা অর্জন করা? ভেবেছিলাম খারাপ করেছি, কিন্তু পরিচালক তো মহা খুশি। উনি বললেন আমরা কোথায় এসেছি? রামিজের বাড়িতে। কেন এসেছি? কি করব এখানে? ও আমাদের ভাই না, ভাবির সাথে দেখা করে যাব। কিছু হবে না, চলো। না থাক, পরে আসবো। ওকে তো আগে বলিনি আজ আসবো। আপনারাও শুরু করুন, আমরা মাত্র খেতে বসেছি। আপনারা অস্থির হবেন না। আপনারা নিচে বসেই খাবার খান। তোমাকে কতবার বলেছি সব সময় টেবিলে খাবার দিতে। অভ্যাস, কি করব বলো? আমরা আগে এভাবেই খেতাম। ঠিক আছে ভাবি, কিছু মনে করবেন না। একটু অবাক হয়েছি, রামিজ ভাই জাকজমক পছন্দ করে তো, মানে পরেও এমন হয়েছে। যাই হোক, সেলমার শুটিং ছিল আজ। ভাই তুমি পাণ্ডুলিপিটা পড়েছো? না। যদি পড়ে দেখতে, যা একটা সিকোয়েন্স ছিল না আজ। কি ছিল যেন বললেন? সিকোয়েন্স, একটা সিনেমার দৃশ্য। আনতে পেতে সিনেমা হল আছে? কিছু হয়েছে নাকি? এর আগে তো কখনো বাড়ি আসুনি। ওহ থামো তো, এসেছে ভালো করেছে। আপনাকে দেখার ইচ্ছা ছিল। রামেশ তো প্রতি রাতেই আপনার গান শোনে। কি যেন আরো একটা পথ আছে, সে কি মৃত্যুর পথ? কখনো বলনি তো ভাই। আজকে তো আমাদের সাথে যেতে পারতে। সেলমা আজ ওই গানটাই গিয়েছে। সিনেমার শুটিংও দেখতে পারতে। কখনো সিনেমা দেখতে গিয়েছো? টেবিলটা পরিষ্কার করতে হবে না? আমাকে সাহায্য করবে কেনান? না, এসব কাজ ওদের মানায় না। আমরাই করতে পারবো। আসুন আপনি। মিষ্টি এনেছিলাম, গাড়িতে ফেলে এসেছি, নিয়ে আসছি। কি হচ্ছে? ওর কি হয়েছে আমাকে বলো। কেনানের কিছু না। সব জেনে গেছে? কিভাবে জানবে রামিজ? ইদানিং অল্পতেই রেগে যাচ্ছে। ভাইয়ের কাছ থেকে আসার পরই এমন করছে। আমার সাথেও প্রায়ই করে। তার মানে বাজে আচরণ করে বলছো? সত্যি করে বলো। এভাবে বাঁচা যায় রামিজ? কিভাবে ভুলে যাব? আমাদের মাঝে কিছুই হয়নি, সব ভুলে যাব। কেনানের জন্য। কেনানের জন্য? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গিয়েছিলাম সিনেমা হলে। একবার গিয়েছিলাম সিনেমা দেখতে।
ভেবেছিলাম ভুলে যেতে পারিনি বলে এমন হচ্ছে, কিন্তু বুঝিনি আসলে ক্ষমা করে দিয়েছি বলে হয়তো আমাকে ওই একই শাস্তি আবার পেতে হবে। মেলিয়া আন্টি, বাবা, একজন বন্ধুকে নিয়ে এসেছে আন্টি, এঙ্গিন বে। কেমন আছেন ম্যাম? বিরক্ত করলাম। থানা থেকে এসেছেন, পুলিশ। কি ব্যাপার, খারাপ কিছু হয়েছে? এইজেল এসেছে মেলিহা, চিনতে পারছো এইজেল? 5 মিনিটের জন্য ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, ভেতরে আসুন। এঙ্গিন বে, কি হয়েছে বলুন। আপনার ছেলের ব্যাপারে জানতে এসেছি। মার্থের? অমর, আপনাদের বড় ছেলের ব্যাপারে। কিছু মনে করবেন না এঙ্গিন বে, মেলিয়াকে আমি ওর ঘরে রেখে আসছি। উনি এখানেই থাকুক বে, 2-1টা প্রশ্ন করবো আপনাদের। মেলিহার শরীর ভালো না, ও একটু অসুস্থ। আমাকে জিজ্ঞেস করুন, ও বরং ঘরে বিশ্রাম নিক। মেলিহা ম্যাম, ওমরের সাথে শেষ কবে কথা বলেছেন? এঙ্গিন বে, উনি খুব... মানে কি বাবা, উনি এসব কি বলছেন? শেষ কবে কথা হয়েছে? আপনার পাশেই তো বসে আছে ওমর। কিন্তু ওমর তো বেঁচে নেই। সবাই বলে, কিন্তু আমি এ কথা বিশ্বাস করি না। আমার ওমর আবার ফিরে এসেছে, ওর গায়ের গন্ধ চিনি। মানে ও মারা যায়নি? কিভাবে জেল থেকে পালিয়েছে বলেছে? বলেছে বলেছে ওকে একটা লোক মেলিয়া আন্টি সাহায্য করেছিল। তার নাম কি? উনি এসব জিজ্ঞেস করছেন কেন ওমর? ওমর, কি হলো বাবা? ওমর, বাবা কি হলো? কোথায় বাবা? এই যে আমা, এখানে। ভয় পাচ্ছিলাম আবার কিছু হলো কিনা। কিছুই হয়নি আম্মা, এই যে আমি। এই জেলবে, এখন যেতে হবে। আম্মা, একটা প্রশ্ন করব। এই জেলবে, মার্থ কোথায় আম্মা? মার্থ নেই, তুমি তো ওকে লুকিয়ে রেখেছো। ওকে কোথায় লুকিয়ে রেখেছি আমি? তা তো আমাকে বলনি। লুকিয়েছো যেন ওর ক্ষতি না হয়। তারপর কখনো বাড়ি আসেনি? সত্যি করে বলো। এসেছে, মাঝে মাঝেই রাতে বাড়ি আসে, কিন্তু ও খুব চালাক, প্রায় ছোট বাচ্চা সেজে আসে। কথা হয় তোমার সাথে? প্রায় কথা হয়, তারপর চলে যায়, তোমার মতো ওমর। মার্থ বেঁচে নেই আম্মা। কখনো এসব বলবে না। কেন, মারা যায়নি? না, যায়নি, মার্থ মারা যায়নি। আমার ছেলেদের কিছু হয়নি, ওরা এখনো বেঁচে আছে। এসব কি বলছো ওমর? হয়েছে। খুব কষ্ট পেয়েছো আমার কথায়, আমাকে ক্ষমা করে দাও মা। মার্থ বেঁচে আছে, ওমরের কাছে আছে, ওর কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো? পেরেছো? হ্যাঁ বুঝেছি, মার্থের কিছু হয়নি, বুঝেছি। মার্থের কিছু হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। যেতে পারি তাহলে? ও, এই চলবে, ভুলেই গিয়েছিলাম। আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে আমাদের। কেন? প্রসিডিউর তাই।
আপনি এখনো আমাকে সন্দেহ করছেন? বলেছি তো, এটাই নিয়ম। ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আপনি উকিলের সাথেও কথা বলে দেখতে পারেন, উনিও এটাই বলবেন। এমনকি আমি আপনার ডিএনএ টেস্টও চাইতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি না, এতে আপনার আপত্তিটা কোথায়? আমি সন্ধ্যায় আবার যোগাযোগ করব, তখন থাকবেন কোথায়? সাবধান করনি কেন? তোমাকে বলেছিলাম মা, এমনটাই হবে বলেছিলাম। বলেছ, কিন্তু এতটা খারাপ লাগবে বলনি। কি করা উচিত তাও বলনি। আজাদ, তোমাকে সেটা কেউ বলতে পারবে না। ওকে কিভাবে ভুলবে সেটা তোমাকেই বের করতে হবে। ওকে ভুলে যেতে চাই না বাবা। ওর সাথে ঝগড়া করতে চাই, ওকে কষে দুঘা মারতে চাই, যেন ওর মাথাটা কাজ করে। মারো তাহলে, মারো। কি বলবো? আমাকে ভালোবাসে না বলে কি রাগ দেখাবো? তোমার ফোন। আমার? হ্যালো, গাড়িতে আছি বাবা, অফিসে যাচ্ছি। আঙ্কেল, আপনার কাছে আসবো। আজ আপনার উপদেশ আমার খুব প্রয়োজন। ওরা যদি ওমরকে ধরতে চায় তাহলে কিছু করার নেই বাবা, উপদেশে কাজ হবে না। তোমার প্রয়োজন এখন আমার কাছে যা আছে সেটা নিয়ে আসুন আঙ্কেল। নতুন জীবনের অর্থ কখনো বুঝতে পারিনি, প্রতিশোধ নেওয়ার সময় যা করতে পারিনি, বেঁচে থাকার জন্য এখন সেটাই করতে হচ্ছে। যখন ঘৃণা করতাম তখন শাস্তি দিতে পারিনি, কিন্তু আজ ক্ষমা করে দেওয়ার পর আমাকে সেই শাস্তি দিতে হচ্ছে। এসো। ওঠো। হ্যাঁ, উঠতে বলেছি আলী ভাই। শেষবারের কথা মনে আছে? চুপ করে বসো। তুমি আমার সাথে চলো। মার খাওয়ার শখ হয়েছে বুঝি? না, আসলে তোমার শখ হয়েছে। তারা আজ তোকে? হ্যাঁ, জানি তো কি করবে। আছেই তো ওই প্লেয়ার্স। আপনি এখন বিরাট গডফাদার, সবাই আপনার কথায় চলে। হ্যাঁ, জানি তো এসব। ভালোই ভালোই আসবে নাকি টেনে হিচড়ে নিয়ে যাবো? যাও এখন, যাও 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 যাও। পাগল হয়েছিস? ওর সামনে এভাবে কথা বললি কেন? আসলে পাগল তো তুমি হয়ে গেছো। আমি কি মানুষ নাকি পোষা কুকুর? কি ভেবেছো আমাকে? কি আজে বাজে কথা বলছিস তুই? আমি তোমার একমাত্র বন্ধু আলী ভাই, সবসময় তোমার পাশে থেকেছি। সেসব কথা ভুলে গেছো? তুমি কিভাবে আমাকে হুকুম করো আলী ভাই? আরে যা যা যা, এসেছে আমার বন্ধু। এদের সাথে ফিস ফিস করিস, আবার ওদিকে আজাদের সাথে ফিস ফিস। ভাবিস আমি কিছুই দেখি না, তাই না? তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখেছো দিন দিন কি হচ্ছ? কেন, কি হচ্ছে বল আমাকে। কি আর হবে? দিন দিন তো তুমি কুকুরের মতো হয়ে যাচ্ছ, বুঝতে পারছো না? আজ তুই শেষ, মেরেই ফেলবো আজ তোকে। কি বললে? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ, আমি না থাকলে এতদিন তোমাকে কে বাঁচাতো তা আমার জানা আছে। তুমি তো জানো না তোমার পিস্তল লোড করা থাকে কিনা। তুমি অন্ধ হয়ে গেছো। কি বললি তুই? মেরেই ফেলবো। ক্ষমতা হাতে পেয়েছো বলে মানুষকে মানুষ মনে হয় না? হ্যাঁ, যদি আমি তোমাকে রক্ষা না করতাম তাহলে আজ এ পর্যন্ত আসতে পারতে? কেন তোর হিংসা হচ্ছে? অকৃতজ্ঞ, বেঈমান, অকৃতজ্ঞ। একবার বলেছ তো? আমি 100 বার বলবো, কারণ তুমি অকৃতজ্ঞ। কিভাবে একটা মানুষ একদিনে বদলে যায়?
আজাদ কি আজাদের কথা বলছি আমি, গাধা কোথাকার। কি আজাদ কি? আজাদ আজাদ কেন এখানে আসেনি? তুমি এসেছো কেন? ও কেন আমাকে ফেরাতে আসেনি? এভাবে কখনো একটা মানুষ সিদ্ধান্ত নিতে পারে? হয় এটা বা আমাকে বেছে নাও। ভালোবেসে কি অপরাধ করেছি? আলী ভাই, ভাই বলবে না তেফো, ভাই বলবে না। জেনে শুনে এই পথ বেছে নিয়েছি, আমি নিজেই এই চেয়ারে বসার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ আলী ভাই, কিভাবে এত কিছু আমি একা সামলাবো বলতে পারো তেফো? আজাদকে এখন আমার বেশি প্রয়োজন। ও কত এক্সপার্ট তোমার ধারণা আছে? যে সমস্যা একদিনেও আমি সমাধান করতে পারি না, সেটা ও এক মুহূর্তে করে ফেলে। বুঝতে পারছো? ও তেফো, কি করব আমি? ওকে ছাড়া কিভাবে সব একা সামলাবো? আর আজাদ থাকলে? আজাদ থাকলে সব পানির মতো সহজ হয়ে যেত। ও কি জানে না? একটুও কি চিন্তা হয় না? ও কেন এলো না তেফো? সবকিছু কি এতই সহজ? ওকে বোঝার চেষ্টা করুন ভাই, আঙ্কেলের কারণে কত কি সহ্য করেছে। আপনি ওর কাছে যেতে পারেন। ওকে আপনি ছেড়েছেন, ও ছাড়েনি। হয়তো আপনার এই চেয়ারের চেয়ে বেশি প্রয়োজন আজাদকে পাশে পাওয়া, তাই না? অনেক ভাই একসাথে বড় হয়েছি তেফো, সবাই মিলে এক প্লেটে রুটি খেয়ে বড় হয়েছি। আমিও আলী ভাই। এই জন্যই আমরা একসাথে। অন্যরা এটা কখনোই বুঝবে না, কখনো বুঝবে না। ছোট জুতা পরলে কেমন লাগে, কষ্টের মাঝে বেড়ে ওঠার মানে কি, ওরা তা কখনোই বুঝবে না। আমি জানি ভাই। কি করিনি? অনেক কষ্ট করেছি, কাপড় সেলাই করেছি, গাড়ি মেরামতের কাজ করেছি, হোটেলে কাজ করেছি, আর অনেক কিছু করেছি। আমি কখনো কিছুই পাইনি, শুধু কষ্টই করেছি। মেরামতের পর গাড়িগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। প্লায়ার সেলের মানে বলতে পারো? প্লায়ার সেলের মানে কেবল অন্যের জন্য পরিশ্রম করে যাওয়া, গাধার মতো কেবল কাজ করে যাওয়া, কিন্তু বিনিময়ে কিছুই না পাওয়া। মানে? মানে ওই জীবনে আর ফিরে যাচ্ছি না, আর নিচে নামবো না তেফো। এজেলের জন্য যাব না, আজাদের জন্য আমি যাব না। মরে যাব কিন্তু যাব না। থুতনিটা ভেঙেই ফেলেছে মনে হচ্ছে। আলী, তেফিক, একটু বাইরে যাও কেমন? যাও যাও। আমার মনে কষ্ট দিয়ে 2 ঘন্টা পেয়েছি, কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করার পর হয়তো এতক্ষণে করেও ফেলেছে। ঠিকই আমাকে গ্রেফতার করতে আসবে। কি করবো আঙ্কেল? সিদ্ধান্ত এজেলের। কি সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? বলতে পারি আমি তখন পালিয়েছিলাম, কিন্তু কেউ ওখানে দ্বিতীয়বার যেতে চাইবে না। বলতে পারি তখন আমি ভুল করেছিলাম। তারপর কি হবে? জেল থেকে পালানোর পর কি করেছি, কি উত্তর দেব? এর কদিন আগে খুন হয়েছে, অবশ্য ওরা এখনো প্রমাণ পায়নি। তার চেয়েও বড় কথা হলো ওমরের শাস্তি হয়েছিল যাবজ্জীবন। খুন আর ডাকাতির দায়ে ওমরের শাস্তি হয়েছিল, এখন ওই শাস্তি বহাল আছে। এ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় ওদেরকে বলে দেয়া কে আসল দোষী। ওটা দিলে আমার কি হবে ভাই? শেষ হয়ে যাব। আর না দিলে আমি শেষ হয়ে যাব আলী ভাই।
এসেল, আর কোনো উপায় কি নেই? এসেল, তাহলে তুমি বলতে চাইছো জেলের ভেতরে যেন আমি সারা জীবন কাটিয়ে দেই, তোমার সাজা আমি ভোগ করি? এজেল, অসম্ভব। কেবল উপরে উঠেছি ভাই, বোঝার চেষ্টা করো। কেবলমাত্র উপরে উঠেছি, শেষ হয়ে যাব। অসম্ভব, আমি পারবো না, পারবো না, অসম্ভব, অসম্ভব। আলী ভাই, অপেক্ষা করব। এইভাবে তাকিয়ে আছো কেন? আপনার জন্য চিন্তা হয় কেনান বে। আমাকে ছেড়ে নিজের কথা ভাবো। তুমি কাউকে ভালোবেসেছ? কেউ আছে তেমন? আমি একদম সঠিক কাজ করছি কা? কঠিন কাজ, কিন্তু আমি সঠিক পথে আছি। ভাই, তুমি পাণ্ডুলিপিটা পড়েছো? যদি পড়ে দেখতে। আনতে পেতে সিনেমা হল আছে? থামো, এখানেই থামো। এত সাজগোজ করছো কেন? উপলক্ষটা বলা যায়? শুটিং শেষ হবে আজ, সেলিব্রেট করব। তারিখও থাকবে ওখানে? অবশ্যই থাকবে, প্রধান চরিত্র না। এখন এসেছে নতুন আরেক ঝামেলা। ওই কি এটা পড়ে যেতে বলেছে? তারিখকে নিয়েও সমস্যা। তোমার দিকে যেভাবে তাকায়। ওটা তো অভিনয়, ওভাবেই তাকাতে বলেছে। ও, এখন ওর পক্ষে কথা বলছো? আল্লাহ, নিজেকে একটু সামলাও। দোহাই লাগে কেনান, আর সহ্য করতে পারছি না। ও আগে নিজেকে সামলাক, তারপর আমি সামলাবো। ওর হয়ে কথা বলছো কেন? কেন বলনি তোমার প্রেমিক আছে? কিভাবে ও তোমাকে ভালোবাসার সাহস পায় বলো? আরে এটা ভালোবাসা না, শুধু ওর কাজের অংশ। শোনো, এসব আমি খুব ভালো করেই জানি। প্রথমে সবাই একে কাজই বলে, পরে হঠাৎ একদিন সামনে দাঁড়িয়ে বলবে ভালোবাসি সেলমা, আর তুমি বোকার মতো ওর দিকে তাকিয়ে থাকবে। এটাই চাও তুমি? কি বলতে চাইছো? কার কথা বলতে চাইছো তুমি? কার কথা বলবো আবার? তোমার কথা বলছি আমি, রামিজের কথা বলছি। ভেবেছ শুনিনি? শুনেছি। কিভাবে বলতে পারলো এ কথা? কিভাবে সাহস পেলো? হ্যাঁ, কিভাবে পারলো? কিভাবে? সরো কেনান। মাফ করবেন ভাই, এদিকে কোনো বইয়ের দোকান আছে যেখানে সিনেমা টিনেমার বই পাওয়া যেতে পারে?
চিত্রনাট্য বা এই ধরনের বই আর কি। সেলমা, 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 সেলমা কোথায়? জানি না কি হয়েছে। কিছু হয়নি। এগুলো কি? এগুলো কিছু বই, আমি মাত্র কিনে আনলাম। তোমারই প্রয়োজন। এগুলো পড়ার পর যদি তোমার বুদ্ধি শুদ্ধি একটু হয়, ভালো করে পড়ো, কেমন? কি ক্ষতি করেছি তোমার? সমস্যা কোথায়? হ্যাঁ, তোমার সমস্যা ওর সমস্যা। আইকুত, সেলমা ম্যামকে দেখেছো? সেলমা কিছু হয়েছে? কেনান তোমাকে খুঁজছিল, ও কিছু করেছে? কেমন যেন হয়ে গেছে, আমি আর পারছি না। জানি না ওর কি হয়েছে। মানছি ভাইয়ের কাছে যাবার পর একটু দিশেহারা হয়ে গেছে। আমিও পারছি না আমি ওকে কি করেছি। রাগ করো না, কেনান তো আমাদেরই একজন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, তোমাকেও আর একটু দেখতে হবে। সব ঠিক হয়ে যাবে। ও আসলে এমন না, ধৈর্য ধরো। হয়েছে, আর কেঁদো না সেলমা, হয়েছে তো। সেলমা কেঁদো না, ধৈর্য ধরো। পারবো না সেলমা, কেনানের জন্য। ধরো 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 এসেল। এজেল ঠিক আছো? কোথায় তুমি? কি হয়েছে? কেনান করেছে। তোমার ফাইলটা ওই পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তোমাকে গ্রেফতার করবে, আবার জেলে পাঠাবে। হ্যাঁ জানি। বলো এখন কি করব? আমাকেও বলেছে, তবে বুঝতে দেইনি তোমার সাথে কথা হয়েছে। কি করবে এখন? দেখি কি করা যায়। যা ভাবছে তা নয় তো? হ্যাঁ, ওই সিডিটা, ওটাই। ভয় পেও না, তোমার কথা বলবো না। ক্ষমা করেছে বলে? আমার সন্তানের মা বলে।
সব সময় ভেবেছি আরো সময় আছে। কালই ছেলের কাছে যাব, ওকে জড়িয়ে ধরবো। কালই ওকে বলবো, আমি তোমার বাবা জেন, একবার আমাকে বাবা বলে ডাকো। এই কথাগুলো যে কতবার বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এজেল এভাবে বলছো কেন? সিডিটা পুলিশকে দিয়ে দিলেই তো হয়। দিলেই কি সব শেষ হয়ে যাবে? জানি না এবার আমার কি হবে। ভেবেছিলাম শেষ হয়েছে, কিন্তু হয়নি। ঈশান, একটা কথা দেবে? কি চাও বলো। জেনের খেয়াল রাখবে। এজেল, বলো, আমাদের ছেলেকে দেখে রাখবে তো তুমি? দেখে রাখবো, কথা দিচ্ছি আমাদের ছেলেকে দেখে রাখবো। একদিন তোমার কথা ওকে বলবো। বলবে না, চাই না আমার অভিশাপ ওকেও তাড়া করুক, কিন্তু জেনকে দাদা দাদির কাছ থেকে আলাদা করো না। ও যেন ওখানেই থাকে, ঠিক আছে? যদি আমি ফিরে না আসি। এজেল, কিছু একটা বলো, কিছু তো করার আছে, বলো আমি কি করতে পারি বলো প্লিজ, তোমার একটা উপকার করতে চাই। এসে গেছে। এজেল, কি করতে হবে বলো। এজেল, কিছু তো বলো প্লিজ। এজেল, যদি এক নিমিষেই অতীতের সমস্ত গ্লানি মুছে ফেলা যায়, তাহলে কেন এতদিন অপেক্ষা করেছি? আমি কি ওদের কাছ থেকে বিশ্বস্ততা আশা করছিলাম, যারা বহু বছর আগে আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছিল? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আমাদের হাতে এসেছে। ওমর, আপনি তো ভালো মানুষ। ঘটনাটা একদম শুরু থেকে বলুন, কিভাবে করলেন? কেসটা আপনাকে কে দিয়েছে? পালানোর জন্য আরো খুন করেছেন? ইয়াং আইডিয়ালিস্ট মানুষ আপনি, কিন্তু বুঝতে পারছেন না ওরা আপনাকে ব্যবহার করছে। কে সাহায্য করেছিল? ওই রামিজ কারায়েস্কি, তাই না? ভাবছেন সঠিক কাজটাই করছেন, কিন্তু ওদের উপকার করছেন আপনি। আপনার এই অর্থের উৎস কি জানতে পারি? ক্যাসিনো ডাকাতির টাকা? দুর্ভাগ্য, আজ আপনি ওদেরই একজন হতে চলেছেন। বুঝতে পেরেছি। সেরকান বে, আসুন। আপনার কেসের দায়িত্ব আগে ওনার উপর ছিল। এখানে এসে যখন উনি আবার ওই কেসটার কথা শুনলেন, তখন নিজে থেকেই আগ্রহ দেখালেন। আমাকে আপনার আর কিছু বলার আছে? তোমার মতো মানুষদেরকে শায়েস্তা করার জন্য আমাদের চেহারা বদলানোর প্রয়োজন হয় না, কারণ এসব আমাদের কাছে এখন ছেলে খেলা। না,
কিসের অপেক্ষায় আছো ইজেল? কেন অপেক্ষা করছো? আপনি খাবেন কমিশনার? এঙ্গিন বে, আপনি কি আমাকে 5 মিনিটের জন্য এই বন্ধুর সাথে একা কথা বলতে দেবেন? এসো। তো ওমর, সত্যি করে বলো তো, সেদিনের পর থেকে তুমি কি কখনো মালটা খেতে পেরেছো? হ্যাঁ, এখন বুঝতে পারছি কিসের অপেক্ষায় ছিলাম। আরে কে ওখানে? তুমি কি করলে? তোমাকে এই ব্যবসার নিয়ম জানতে হবে আজাদ। এখানে কোনো প্রশ্ন করা যায় না, কেবল শুনতে হয়। তাহলে কি বলছি বুঝে যাবে। একই জিনিস কেন বারবার পছন্দ করছি তা বুঝিয়ে বলছি। যদিও তেমন কিছু পছন্দ করার প্রয়োজন হবে না। 10 বছর আগে আমার বাড়ির দেয়ালের মাঝে একটা দৈত্যের ছবি ঝুলানো ছিল। দৈত্যটা ছিল আমার স্বপ্ন। কথাটা কেন বলছি তা কি তুমি জানো? কারণ এখন জেলের দেয়ালে তোমার ছবি ঝুলিয়ে রাখবো। তোমাকে নিয়ে কথা বলার প্রয়োজন আছে আজাদ। বলবো আমি বের হলে এই মেয়েটা আমার হবে। আমি মুক্তি পেলে এই মেয়েটার একটা সন্তান হবে। আমি বের হব, আজাদকে নিয়ে নতুন একটা জীবন শুরু করব। এই মেয়েটাকে আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করব। আমি বের হব। বের হলেই আজাদ আলীকে পাবে। আমি মুক্তি পেলেই আলী আজাদকে পাবে। আলী, বিলটা লিখে রাখো। যা বলেছি ভুলে যাও। আলী, জলদি স্বীকার কর। ওই দিন স্বীকার করাতে পারলে আজও পারবো, বুঝেছিস? স্বীকার কর। কি হলো? পুরো পৃথিবীটা ঘুরে আবার আগের জায়গায় ফিরে এলি। এখন আমাকে বল, এটা কি আল্লাহর বিচার না? উত্তর দে। দাঁড়াও, আমি স্বীকার করছি, স্বীকার করছি। ঠিক বলেছ, জেল থেকে পালিয়েছিলাম। চেহারা বদলে ফেলেছি, কণ্ঠ বদলে ফেলেছি।
বলেছ পৃথিবী ঘুরেছি, সত্যি বলেছ, এটাই বিধাতার বিধান, তাই নাকি? আমি সবার কাছ থেকে আমার প্রতিশোধ নিতে পেরেছি, একজন বাকি। কে সেটা? তুমি। তোকে থামতে বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো। দেখেছো আল্লাহর বিচার? অতীতের হয়তো অনেক কিছুই বদলে নিয়েছি, কিন্তু সবকিছু বদলাতে পারিনি। পুরনো ভালোবাসা, অসমাপ্ত প্রেম, আমি খুব বিরক্ত, নিজের ওপরে বিরক্ত, খুব জঘন্য মনে হচ্ছে নিজেকে। আমি প্রতি রাতে স্বপ্নে দেখছি রামিজ সেলমাকে বলছে আমি তোমাকে ভালোবাসি। কেনান, কেনান তো নিচে, ওর গেস্ট এসেছে। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে সেলমা। এখন তো তুমি নায়িকা হয়ে গেছো। আমি জানি, কেনানের জন্য। রামিজ সবকিছু আগের মতো করে নেওয়ার চেষ্টা করছে। সেলমাও একই কথা বলছে, বলছে ও দূরে সরে গেছে, ভুলে গেছে। আমিও বিশ্বাস করি, কিন্তু আমি যখন ওদের দেখি, অনেকদিন পর দেখলাম, কেমন আছেন? ভুলতে পারি না। আরে ছোট, চলো সিনেমার আনন্দে একটু ড্রিঙ্ক করা যাক। কেনান বলল সিনেমার কাজ শেষ, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ওয়েলকাম। সেলমা এখন উপর তলায়। তো কি করবে সেলমা? ও এক্সাইটেড, খুবই এক্সাইটেড। ওর মতো থাকুক। অনেক পরিশ্রম করেছে, ঠিক বলেছ।
হ্যাঁ আসলেই তাই, আমিও দেখেছিলাম ওরা অনেক কষ্ট করেছে। কোথায় কোথায় দেখেছেন? ভাইয়াকে বেশ কবার সেটে নিয়ে গিয়েছিলাম, তুমি ব্যস্ত ছিলে তাই বলিনি। এখন সিনেমা হলে গিয়ে দেখবে। কেমন হয়েছিল ভাই? তুমি তো ওখানে ছিলে। সেলমা ওর সংলাপ ভুলে গিয়েছিল, আমি ওকে প্রম্পটিং করেছিলাম। অভিনেত্রী যদি সংলাপ ভুলে যায় তাকে মনে করিয়ে দেয়াই প্রম্পটিং। আর কেমন হবে, তুমি তো পুরো সময়টা ফ্রেমের মধ্যেই ছিলে। আর ফ্রেম বলতে বোঝায় ক্যামেরার ভেতরে যে ভিউটা দেখা যায়। ফ্রেম থেকে সরে যেতাম কিন্তু থামিয়ে দিল, ডিরেক্টর বলল ভেতরে থাকতে। আমি গতকাল স্ক্রিপ্টে পড়েছিলাম, ভালো লেগেছে, কিন্তু বিয়ে দ্বিতীয় জনের সাথে না। যদি প্রথম মেয়েটার সাথে হতো তাহলে আরো ভালো হতো। ভাই ভাই তুমি কি বলছো? হ্যাঁ, ভুল হলে আমাকে ক্ষমা করবেন রামিজ ভাই, ওই একই মেয়ে, মানে এখানে জমজ হওয়ার ভান করেছে। কেনান, যাও ওই সাংবাদিকদের সাথে কথা বলো। না তুমিই বলো, জমজের কথাটা বলো। ওরা তোমাকে খুঁজছে, তাই আরো বেশি মাতাল হওয়ার আগে ওদেরকে সাক্ষাৎকার দাও। ওঠো, এখনো ঠিক আছো? আমি কি করব তা তোমাকে বলতে হবে না। ছোট না, আমি এখন আর ছোট নেই, বড় হয়েছি, অনেক বড় হয়েছি। আমার ভাই সাজার চেষ্টা করো না। কেনান, কি বলছো? আমরা দুজন ভাইয়ের মতো। কিন্তু তুমি ভাই না। আমার ভাই এখানে আপন ভাই, সবার যার যার স্থানটা জানা উচিত। রাখো কেনান, ওর কথা আর না। আরকুত, সবকিছু জগা খিচুড়ি করে দিলাম। রামিজ ভাই, ফিরে পাওয়া অসম্ভব। রামিজ ভাই, বাবা দিয়েছেন সেই খুনের ভিডিও। এসেও তোমাকে দিতে বলেছে, আরো বলেছে আলী সিদ্ধান্ত নেবে।
জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারিনি। সব সময় আমার জীবনের সিদ্ধান্ত ওরাই নিয়েছে।